নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম একটা হেলদি পরোঠার রেসিপি নিয়ে। আজকের পরোঠা মোরিঙ্গা পরোঠা বা সাজনার পরোটা। সাজনা কিন্তু যে কোনোভাবেই খাওয়া যায়, এটা সাউথে খুব ইউজ হয়, ডাল, রুটি, পরোটা, সাম্বারেও কিন্তু ইউজ হয়। আর এই সাজনা পাতা দিয়ে ডালও খাওয়া যায়, গুণে ভরপুর। পিএম মোদি কিন্তু আরও পপুলার করে দিয়েছে এই সাজনাকে। সবার প্রথমেই আমি সাজনার পাতা নিয়েছি। এই সাজনার পাতা, ফুল কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যায় না। আজকের রেসিপি যেহেতু আমি পরোটা করব, তার জন্য আমি পাতাগুলোই নিব। ডালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একদম শুধু পাতাগুলোই নিয়ে নিব। সাজনা পাতা আমি আগে থেকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রায় 1 থেকে 2 মুঠোর মতো এই পাতাটা আমি নিয়ে নেব। পাতাগুলো সবগুলো নিয়ে আমি একটা ছুরির সাহায্যে পাতাগুলো একটু ঝুরি ঝুরি করে কেটে দেব। এই সাজনা পাতা দিয়ে পরোটা যতটা টেস্টি হয়, এর বাটা বা যে কোনো গুণও কিন্তু ভরপুর। সাজনাতে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতেও সাহায্য করে। পাতাগুলো কিন্তু একটু ঝুরি ঝুরি করে কাটা হয়ে গেছে। এবার আমি 2 কাপের মতোই আমি আটা নিয়ে নিয়েছি। আটার সাথে সাথে সাজনা পাতাগুলোও দিয়ে দিলাম। এরই সাথে 1 চামচ ভরে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে আমি একটু গোটা ধনে একটু ক্রাশ করে নিয়েছি, আর হাফ টিস্পুনের মতোই আমি দিয়ে দিলাম গোটা জিরে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। 1 থেকে 1.5 টেবিল চামচ আমি দিয়ে দিলাম তেল, একটু ময়ামের জন্য। এতে পরোটা কিন্তু বেশ ভালো লাগবে খেতে। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এখানে আরও কিছু দেব। আমি যেহেতু আদার কিন্তু গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু ফ্রেশ আদা কুচি কুচি করে কেটে দিলেও কিন্তু ভালো লাগে। সব কিছু মেখে নেওয়ার পর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো বেসন। আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিব। এতে টেস্ট আরও বেশি ভালো আসবে। এবার ভালো করে একটু মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটার একটা ডো তৈরি করে নেব। জল কিন্তু একবারে দিব না। একবারে দিলে কিন্তু আটাটা বেশি নরম হয়ে যেতে পারে। যাতে খুব বেশি নরমও না হয়, আবার একদম শক্তও না থাকে। যেমন পরোটার ডো হয়, ঠিক সেরকমই একটা ভালো ডো তৈরি করে নেব। ডোটাকে আমি 5 থেকে 6 মিনিট রেস্টিংয়ের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি একটা চাটনি রেডি করে নেব। চাটনির জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের সাথে সাথে আমি রসুন দিয়ে দিলাম। 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনের যেহেতু একটু স্ট্রং ফ্লেভার থাকে, তারই সাথে দুটো আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু সেঁকে নিব। এবার এখানে 5-6টা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। এতে ঝাল আর কালারটা সুন্দর হবে। এই আমি যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম তার জল একটু দিয়ে দিব। এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। যখনই টমেটো আর লঙ্কাগুলো সফট হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব। চাটনির জন্য কিন্তু এই টমেটো লঙ্কাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি পরোটাগুলোও বেলে নিব। এখানে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার এখান থেকে আরেকটু মেখে আমি ছোট ছোট লেচি করে পরোটা বেলে নেব। এই সাজনা পাতা আমি যেহেতু পরোটা বানিয়েছি, এগুলো রহড় ডালের সাথে কিন্তু পাতাগুলো দিয়ে দিলেও খেতেও ভালো লাগে, আর খাওয়াটাও কিন্তু বেশ ভালো। সাজনার ফুল দিয়ে বড়া, আর পাতা দিয়ে পরোটা, ডাল, আর সাজনা দিয়ে কিন্তু ডালও ভালো লাগে। এটা সাউথে ইউজ হয়, কারণ স্টিকগুলো দিয়ে কিন্তু সাম্বার ডালে খুব ভালো ইউজ হয়। এবার সবগুলো পরোটাই আমি বেলে নেওয়ার পর একটা গরম তাওয়াতে দিয়ে দিব। এপিঠ ওপিঠ ভালো করে একটু সেঁকে নেব। ভালো করে সেঁকা হয়ে গেলে এখানে ঘি বা তেল যে কোনো কিছুই দিয়ে দিলে হয়। আমি অল্প অল্প করে ঘি দিয়ে সেঁকে নেব।
দুটো পিঠে আমি ঘি লাগিয়ে ভালো করে পরোটাগুলো সেঁকে নেব। এরকম করে আমি সবগুলো পরোটাই কিন্তু বানিয়ে নেব। প্রথমে এপিঠ ওপিঠ ছেঁকে নেব, তারপর অল্প অল্প করে ঘি দিয়ে আমি দুটো পিঠেই লাগিয়ে দেব। এতে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে। আমি যেহেতু ঘি দিয়ে করেছি, কেউ চাইলে তেল দিয়ে বা শুকনো রুটি কিন্তু খাওয়া যায়। যে যেমনটা পছন্দ করে ঠিক তেমনই খেলেই ভালো। এরকম এক এক করে আমি সবগুলো পরোটাই কিন্তু বানিয়ে নেব। পরোটাগুলো বানানো হয়ে গেলে আমি যে টমেটো আর লঙ্কা সেদ্ধ করে রেখেছি সেটারও চাটনি বানিয়ে নেব। টমেটো লঙ্কা ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম। এরই সাথে আমি এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দেবো। এতে টক ঝাল মিষ্টি সবটাই হবে। আর হাফ টেবিল স্পুন দিয়ে দিব আমি চিনি। সব কিছু দেওয়ার পরে আমি একদম কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে গেছে। গরম গরম সার্ভ করুন এই চাটনির সাথে, খেতে বেশ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।